আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ইউনিক গলা ডিজাইন কাটিং করে দেখাবো। এই গলাটির নাম অনেকেই কাটওয়ার্ক গলা বলে থাকেন। আমি এই কাটওয়ার্ক গলাটি কাটিং করার জন্য এখানে একটি কাগজ নিয়েছি। আপনারা মেন গলা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করার জন্য বক্রম বা পেস্টিং ইউজ করবেন। এখন আমি এই কাগজটিকে দুভাঁজ করে নিব। দুভাঁজ করে নিয়েছি। কাগজের এই সাইডটি হচ্ছে বন্ধের সাইড আর এই সাইডটি হচ্ছে খোলা সাইড। এখান থেকে আমি গলার চওড়া নিব 3 ইঞ্চি। তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি, আপনারা 2.5 ইঞ্চি নিতে পারেন। এখান থেকে গলার লম্বা নিব 6.5 ইঞ্চি। এখানে 6 ইঞ্চি নিলে বন্ধের সাইডেও 6 ইঞ্চি নিতে হবে। উপরে যেহেতু 3 ইঞ্চি নিয়েছি, নিচেও 3 ইঞ্চি হবে। এখন ফিতার সাহায্যে এখানে একটি বক্স তৈরি করে নিব। আপনারা গলার চওড়া বা লম্বার মাপটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এই বক্সের মধ্যেই আমি স্টেপ বাই স্টেপ মাপ অনুযায়ী কাটওয়ার্ক গলার ডিজাইনটি ড্রয়িং করে দেখাবো। এখন এই দুই দাগের এই দাগটি এবং এই দাগটির মাঝামাঝি এই কোণার দিক থেকে ফিতাটি ধরে 1 ইঞ্চিতে একটি দাগ দিব। 1 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। এই 1 ইঞ্চি থেকে ভিতরের দিকে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিব। এই যে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এখন উপরের দিকে এখানে 1 ইঞ্চি মার্ক করে নিব। এই 1 ইঞ্চি বাদ যাবে, সমান করে নিব। এটা কাপড় মোড়ানোর ক্ষেত্রে 1 ইঞ্চি যাবে। এখন এই যে এই 1 ইঞ্চি থেকে এই 1 ইঞ্চি এই ফাঁকা অংশটুকু আছে, এই ফাঁকা অংশটুকু 3 ভাগ করে নিব। এখানে টোটাল আছে 4.5 ইঞ্চি এই ফাঁকা অংশটুকু। এই 4.5 ইঞ্চিকে 3 ভাগ করব। 3 ভাগ করলে হচ্ছে 1.5 ইঞ্চি। 3 ভাগের 1 ভাগ হচ্ছে 1.5 ইঞ্চি। 1.5 আর 1.5 হচ্ছে 3। 3 আর 1.5 হচ্ছে 4.5। তাহলে আমি এখানে থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি, দেন আবার 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তাহলে এই যে এখানে ফাঁকা অংশটুকু 3টা ফাঁকা চলে এসেছে, আর দুইটা অংশ আমি মার্ক করে নিয়েছি। এখন এই দাগ থেকে ভিতরের দিকে 1 ইঞ্চিতে একটি দাগ দিব। 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। দেন এই যে এই দাগ থেকে ভিতরের দিকে 1/2 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। 1/2 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। আর উপরের এই 1 ইঞ্চি এটা সমানই থাকবে। তাহলে আমি প্রথমে এখান থেকে 1 ইঞ্চি মার্ক করেছিলাম, ভিতরের দিকে 1.5 ইঞ্চি। তারপরে এই ফাঁকা অংশে দুইটা দাগ দিয়ে এখানে 1.5 ইঞ্চি ভিতরের দিকে নিয়েছি, তারপরে 1 ইঞ্চি নিয়েছি, তারপরে 1/2 ইঞ্চি নিয়েছি। এখন আমি কাগজটি ঘুরিয়ে নিলাম। এখন এই যে বন্ধের সাইডে নিচের দিক থেকে
এই ভিতরের দিকের 1.5 ইঞ্চিতে একটি রাউন্ড শেপ করে দিব। দেন এখান থেকে এখানে আরেকটি রাউন্ড শেপ দিব। এবার এখান থেকে এখানে আরেকটি রাউন্ড শেপ হবে। তারপর এখান থেকে এই যে এখানে আরেকটি রাউন্ড শেপ দিতে হবে। যারা সেলাই কাজে নতুন তারা একটু মনোযোগ সহকারে দেখলেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খুবই সহজভাবে বুঝে নিতে পারবেন আমার মনে হয়। দেখতে পাচ্ছেন ধাপে ধাপে মাপ অনুযায়ী কতটা সুন্দর একটি গলা কাটিং করা হয়ে গেছে। এখন এই দাগের আউটলাইনে এক্সট্রা 1.5 ইঞ্চি করে অংশ মার্ক করে নিব। আমি চারিদিকে 1.5 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি। এখন দাগ অনুযায়ী গলাটি কাটিং করে নিব। এক্সট্রা অংশ কাটিং করে নিয়েছি, এখন মেন গলাটা কাটিং করে নিব। রাউন্ড শেপটি যেভাবে দেওয়া হয়েছে কাইসির সাহায্যে আমি রাউন্ড শেপটি কোনা বাই কোনা সুন্দরভাবে কেটে নিব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করতে এবং লাইক দিতে ভুলবেন না। এভাবে সুন্দরভাবে কাইসির সাহায্যে রাউন্ড শেপগুলো কোনাগুলো উঠিয়ে কেটে নিতে হবে। দেখুন গলাটি কতটা সহজে কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।